নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আজকে বিজেপির পুনর্মিলন উৎসব হয়েছিল, যে পুনর্মিলন উৎসব বাংলার রাজনীতিতে কোনোদিন কোনো রাজনৈতিক দল এর আগে দেখিয়েছে কিনা জানা নেই। পুরনো দিনের কর্মী, পুরনো জেলা সভাপতি, জেলার নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আজকে তাদেরকে ডেকে নিয়ে আসা হলো, যারা বসে গেছিলেন কার্যত। বিজেপিতে একটা পথ আছে যে যিনি সভাপতি হন সেই গ্রুপই সব শক্তিশালী হয়ে যায়। আগের সভাপতির গ্রুপ এবং কর্মীরা, কার্যত নেতা কর্মীরা বসে যান। পরম্পরায় এই ধারা চলে আসছিল। সেই ধারার পরিবর্তন আনতে গিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল 26-এর নির্বাচনের আগে 15 দিনের কর্মীদেরকে জড়ো করেছিলেন। তাদের সামনে আজকে যে ভাষায় রাজ্য সভাপতি বক্তব্য রাখলেন তা নিঃসন্দেহে বলা যেতে পারে অভূতপূর্ব। তিনি পরিষ্কার বলেছেন যে দল কোনো নেতা ডাকুক, কোনো নেতা না ডাকুক, কোনো রাজ্য কমিটিতে থাকুন, কোনো পদে না থাকুন, জেলা কমিটিতে থাকুন বা জেলা কমিটিতে না থাকুন, মনে করবেন বিজেপির কর্মী হিসাবে বিজেপি আপনাকে ডাকছে, তাই বিজেপির প্রোগ্রামে আপনাকে আসতে হবে। তিনি পরিষ্কার উদাহরণ দিয়েছেন 6 নম্বর মুরলীধর লেনের পুরনো বাড়ির ইতিহাস যেমনি বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে আজকের বৈভব, যে বিরাট পার্টির অফিস, হাজার হাজার গাড়ি, সেই প্রসঙ্গ তুলেও বলেছেন যে একটা গাড়িতে 6 জন মিলে একসময় প্রচার চলতো তখন বিজেপিতে। তখন বিজেপি কর্মী যারা ছিলেন, নেতা যারা ছিলেন, যারা জানেন মার খাবেন, পরিবার বা এলাকা ছাড়া হয়ে যাবে, তবুও তারা বিজেপি করতেন, ইলেকশনে দাঁড়াতেন, হারবেন জেনেও দাঁড়াতেন, এবং দাঁড়াতেন শুধু নয়, তারা বিজেপির পতাকাটাকে তুলে ধরতেন। তাদের ইচ্ছা ছিল একটাই, তা হলো তারা মারা যাওয়ার পর তাদের বুকে যাতে বিজেপির পতাকাটা থাকে। অর্থাৎ নতুন যারা বিজেপি এসছেন তাদেরকে আজকে তো শ্রমিক ভট্টাচার্য শিখিয়ে দিলেন বিজেপিটা কেমন ছিল, কর্মীরা কীরকম ছিলেন, কর্মীদের ত্যাগ কীরকম ছিল, বিভিন্ন উদাহরণ দিয়ে কার্যত বলে দিলেন যে কীভাবে বিজেপি আজকের বিজেপিতে এসছে। কাজেই কেউ যদি এখন এসে মনে করেন যে তারই জন্যই বিজেপি আজকে এই জায়গায় গেছেন, সেটা যে ভুল। শ্রমিক ভট্টাচার্য কার্যত সেই দিকে ইঙ্গিত করলেন। তিনি যখন এই ইঙ্গিতগুলো করছিলেন তখন মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতন নতুন কয়েক বছর আগে আসা বিজেপির এই নেতৃত্ব মঞ্চে বসেছিলেন। ফলে সুস্পষ্টভাবে কার্যত ইঙ্গিত কার দিকে করেছেন দলের মধ্যে কিন্তু পরিষ্কার, তাই নিয়ে শুরু হয়ে গেছে নতুন জল্পনা। ফলে শ্রমিক ভট্টাচার্যের আজকের বক্তৃতায় যেভাবে দলীয় কর্মীরা উৎসাহিত হয়েছেন, পুরনো দিনের কর্মীরা যেভাবে এসছেন, পুরনো দিনের বয়স্ক নেতারা হাঁটতে পারেন না লাঠি নিয়ে যেভাবে উপস্থিত হয়েছেন, কার্যত বিজেপি ডেকেছে, এই আহ্বানে যারা এসছেন তারা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে খুশি। কিন্তু তারা খুশি হলেও যারা নতুন বিজেপি তাদের কিন্তু মন সবটা নিয়ে ভরেনি। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো নেতার ডাকের অপেক্ষা করবেন না 26-এর নির্বাচনের আগে। মনে করবেন আপনিই বিজেপি, আপনাকে মিটিং করতে হবে, আপনার বুথকে আপনাকে সামলাতে হবে, আপনাকে মিছিল করতে হবে। কোন নেতা ডাকলেন, কে বললেন, কোন কমিটিতে রইলেন, ভাবার দরকার নেই। বিজেপি বলেই আপনি বিজেপির মতন হয়ে কাজ করবেন। ফলে আজকের পুনর্মিলন উৎসব এই বসে যাওয়া কর্মীদেরকে সচল করবার যে চেষ্টা ছিল সুনীল বানসাল সহ কেন্দ্রীয় নেতৃত্বের, তা যেমনি সফল হয়েছে, তেমনি শ্রমিক ভট্টাচার্যের ধারালো বক্তব্যে কার্যত নতুন যারা বিজেপিতে এসছেন তাদের কাছে পরিষ্কার চিত্র তুলে ধরেছেন, বিভিন্ন ইতিহাসের উল্লেখ করে, বিভিন্ন ঘটনার উল্লেখ করে, যে বিজেপির দলটা কীরকম ছিল, কোন আত্মত্যাগের মধ্য দিয়ে এই দলটা আজকের জায়গায় এসছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে শ্রমিক ঘোষের এই বক্তব্যের পর নতুন করে নতুন এবং পুরনোর দ্বন্দ্ব শুরু হয়ে যাবে না তো? যারা নতুন এসছেন তারা গুরুত্বহীন হয়ে যাবেন না তো? নাকি পুরনো নতুন মেলাতে পারবেন? এই কঠিন চ্যালেঞ্জের মুখে 26-এর বিধানসভা কার্যত দাঁড়িয়ে রয়েছে বিজেপি, এই রাজ্যের প্রধান বিরোধী দল।